কক্সবাজারের টেকনাফ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ২ একটি সংঘবদ্ধ মানব পাচার চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে। পৃথক দুটি অভিযানের সময় মিয়ানমার ও মালয়েশিয়ায় পাচারের জন্য প্রস্তুত প্রায় ১১১ জনকে উদ্ধার করেছে বলে জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা। আটক মানব পাচারকারীরা হচ্ছেন টেকনাফ উপজেলার তুলাতলী এলাকার হোসেন আহমদের ছেলে মোহাম্মদ আব্দুর রশিদ, বয়স ৩৫, লেঙ্গুর বিলের নূর বশরের ছেলে মোহাম্মদ মিজানুর রহমান, বয়স ২০ বছর, টেকনাফের দক্ষিণ জালিয়াপাড়ার রশিদুল্লাহর ছেলে মোহাম্মদ জুবায়ের, তার বয়স ৩৩, টেকনাফ তুলাতলী এলাকার জাকির আহমদের ছেলে জাহেদ, বয়স ১৮, কচ্ছপি এলাকার নূর মোহাম্মদের ছেলে নুরুল আফসার, তার বয়স ১৮, ছোট হাবিব পাড়ার প্রয়াত শহুরাবের ছেলে মোহাম্মদ ইসমাইল, তার বয়স ৩২, বড়ডেল এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ ইমরান, বয়স ২৮, কচ্ছপি এলাকার নূর ইসলামের ছেলে নূর মোহাম্মদ, তার বয়স ৪০, ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ জহিরের ছেলে মোহাম্মদুল্লাহ, তার বয়স ৩০, কচ্ছপিয়ার নূর মোহাম্মদের স্ত্রী খুরশেদা বেগম, বয়স ৩৪, উকিয়ার থাইংকালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ আইয়ুবের ছেলে মোহাম্মদ আবু তৈয়ব, তার বয়স ২৫ এবং মায়ানমারের রসিডং জেলার বুসিডংয়ের মোহাম্মদ ইদ্রিস, তার বয়সও ৩৫। বুধবারের সত্যতা নিশ্চিত করে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানিয়েছেন, গোয়েন্দা এবং বিভিন্ন সূত্রের মাধ্যমে তারা জানতে পারেন যে বেশ কিছুদিন যাবৎ গভীর সাগর দিয়ে মেরিন ড্রাইভ ও তার পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় কয়েকটি সংঘবদ্ধ চক্র মানব পাচারে তৎপর ছিল। এ সকল মানব পাচারে সক্রিয় চক্রের দৌরাত্ম্য অনেক বেড়ে যাওয়ায় স্থানীয়দের মাঝে ভীতির সঞ্চার তৈরি হয়। জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে পরিচালিত চলমান বিশেষ অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ ২ বিজিবি। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে গত জুলাই মাসে ১৫ জন, আগস্ট মাসে ৪ জন এবং সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত সীমান্তে ১৭ জন মানব পাচারকারী সদস্যকে আটক সহ মিয়ানমার হতে বিপুল সংখ্যক মানব পাচারের একটি প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। এরই ধারাবাহিকতায় টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি সীমান্ত এলাকায় মানব পাচার প্রতিরোধের লক্ষ্য নিয়ে একটি বিশেষ আভিযানিক দল গঠন করে গত কয়েক মাস ধরে নাপ নদী এবং সংলগ্ন সীমান্তে কঠোর অবস্থান নেয়। এক পর্যায়ে অপহরণ এবং মানব পাচার প্রতিরোধে ২ বিজিবি বেশ কিছু অভিযান পরিচালনা করলে আটক আসামিদের দেয়া তথ্য এবং ব্যাটালিয়নের নিজস্ব গোয়েন্দাদের অনুসন্ধানে বেরিয়ে আসে বেশ কিছুদিন যাবৎ স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় বেশ কয়েকটি সংঘবদ্ধ চক্র মায়ানমার হতে বাংলাদেশ এবং বাংলাদেশ হতে মায়ানমার হয়ে মালয়েশিয়া পর্যন্ত মানব পাচার ও মাদক পাচারের মতো জঘন্য অপরাধের সাথে জড়িত। জানা যায়, বাংলাদেশে থাকা হোসেন, সাইফুল এবং নিজাম এই সংঘবদ্ধ চক্রের মূল হোতা। এই ৩ জনের মাধ্যমে বিভিন্ন শাখা প্রশাখায় ও দলে বিভক্ত হয়ে তারা এই মানব পাচার করে থাকে। জানা যায়, বাংলাদেশে অবস্থানরত কিছু মাঠ পর্যায়ের বেতনভুক্ত সদস্য মালয়েশিয়ায় লোক সংগ্রহের উদ্দেশ্যে বিভিন্ন প্রলোভন প্রদর্শন করে। এসব প্রলোভনের মধ্যে রয়েছে উচ্চ বেতনের চাকরি, সুবিধাজনক কর্মসংস্থান, দ্রুত ধনী হওয়ার স্বপ্ন, অল্প খরচে বিদেশ যাত্রা এবং বিনা অর্থে প্রেরণ করে পরবর্তীতে কর্মস্থলে কাজের মাধ্যমে খরচ পরিশোধের সুযোগের প্রতিশ্রুতিও দিয়ে থাকেন। এ ধরনের প্রলোভনের মাধ্যমে টেকনাফ সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও মায়ানমারের নাগরিকদের মালয়েশিয়া গমনে উদ্বুদ্ধ করা হয়। আর যারা উদ্বুদ্ধ হয়ে গমনে ইচ্ছুক হয় তাদেরকে নিয়ে যায় সাগর পথে। বিভিন্ন পন্থায় তাদেরকে মুক্তিপণ জিম্মি করা হয়। পরবর্তীতে সংগৃহীত লোকদের তথ্য মালয়েশিয়ায় অবস্থানরত
মূল হোতাদের নিকট প্রেরণ করা হয় এবং তাদের নির্দেশ অনুযায়ী ভুক্তভোগীদের স্থানীয় পাচারকারীর নিকট হস্তান্তর করা হয়, যাদের সাথে মাঠ পর্যায়ে লোক সংগ্রহের কাজে নিয়োজিত পাচারকারীদের বিদেশে পাচারের জন্য কোনো যোগাযোগ থাকে না বলা যায়। নতুন পাচারকারীদের নিকট হস্তান্তরের পর ভুক্তভোগীদের দুর্গম পাহাড়ি এলাকা ও গোপন আস্তানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে পৌঁছার সাথে সাথে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়। আবাসিক অবস্থায় ভুক্তভোগীদের পর্যাপ্ত খাবার সরবরাহ করা হয় না। অনেক ক্ষেত্রে অনিয়মিতভাবে স্বল্প পরিমাণ খাদ্য প্রদান করা হয়। মায়ানমার, মালয়েশিয়া গমনের পূর্বের দিন স্থানীয় দালালদের নির্দেশক্রমে ভুক্তভোগীদের বাংলাদেশে অবস্থানরত মূল পাচারকারী চক্রের হাতে পুনরায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে কিছু পাচারকারী বাংলাদেশ হতে মিয়ানমার হয়ে মালয়েশিয়া এবং কিছু পাচারকারী সমুদ্রপথে মালয়েশিয়া অভিমুখে লোক প্রেরণ করে থাকে। এ প্রক্রিয়ায় বাংলাদেশে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল হতে ছোট ছোট নৌযানে করে ভুক্তভোগীদের গভীর সমুদ্রে অপেক্ষারত বড় নৌযানে স্থানান্তর করা হয়। এছাড়া সংগৃহীত ভুক্তভোগীদের মধ্যে আর্থিক সামর্থ্যবান ব্যক্তিদের আটক রেখে তাদের পরিবারের নিকট থেকে বড় অঙ্কের মুক্তিপণ আদায় করা হয়। পাচারকারীদের অপতৎপরতা রুখতে ব্যাটালিয়ন অধিনায়কের পরিকল্পনা ও নেতৃত্বে দুই বিজিবির বেশ কয়েকটি অভিযান দল এবং নিজস্ব গোয়েন্দারা মাঠে নামে। এর ধারাবাহিকতায় গত 14 সেপ্টেম্বর শাহপরীর দ্বীপের মোহনায় মানব পাচারকারীদের একটি বড় প্রচেষ্টা নেতসাৎ করে দিয়েছে দুই বিজিবি। আর এই বিজিবির সফলতাকে কাজে লাগিয়ে এখন অনেক বিজিবি সদস্যরা তৎপরতা চালিয়ে যাচ্ছে, তারাও যেন এভাবে মাদক পাচারকারী, মানব পাচারকারী বা অপহরণকারী তাদেরকে যেন ধরে আইনের আওতায় নিয়ে আসা হয়। সাগরপথে মায়ানমারে প্রায় 100 নাগরিককে পাচারের সময় 4 জন মানব পাচারকারীকে হাতে নাতে আটক করা হয়েছে। এই অভিযানে মানব পাচার চক্রের একটি বড় পরিকল্পনা ভেস্তে গেছে বলা যায়। জানা যায় আন্তর্জাতিক মানব পাচারকারী বেশ কয়েকটি চক্রের সন্ধান পাওয়া গেছে। আর এই সন্ধান পাওয়ার পর একের পর এক খোঁজে যাচ্ছে বিজিবি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই চক্রগুলির মধ্যে 5 জন মূল হোতা মালয়েশিয়া, বাংলাদেশ ও মিয়ানমার থেকে তাদের সহযোগীদের মাধ্যমে মানব পাচারের কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করে থাকে। আরো জানা যায় পাচারকারী চক্রের নেটওয়ার্ক অনেক বিস্তৃত, যেখানে রোহিঙ্গা ক্যাম্প, স্থানীয় ও প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়িত রয়েছে। প্রিয় দর্শক, মানব পাচারকারী চক্রগুলোর সঙ্গে মাদক পাচার, চোরাচালান, অপহরণ এবং রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সন্ত্রাস ও অপরাধীদের গভীর যোগসূত্র রয়েছে বলে তথ্য উঠে এসেছে। অভিযান পরিচালনার সময় নিজস্ব গোয়েন্দারা পাচারকারীদের নিবিড় পর্যবেক্ষণে রেখে ভুক্তভোগীদের অবস্থান নিশ্চিত করা হয়। এ সময় পিছনে থাকা বিজিবির চৌকস টহল দলগুলো দক্ষতা ও দ্রুততার সাথে সাঁড়াশি অভিযান চালিয়ে মেরিন ড্রাইভ সংলগ্ন কচ্ছপিয়া এবং বড়ইতুলি এলাকা হতে মানব পাচারকারী চক্রের 8 জনকে আটক করতে সক্ষম হয়। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়দের মতে চক্রটি বেশ কিছুদিন যাবৎ মানব পাচার সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছে। টেকনাফ ব্যাটালিয়ন 2 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান আরো জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর স্থানীয় প্রশাসনের মাধ্যমে উদ্ধারকৃত 11 জনকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হচ্ছে, বাকি 100 জনকেও ছেড়ে দেওয়া হয়েছে। আটক 12 মানব পাচারকারীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অর্থাৎ যারা মানব পাচার হয়ে অন্য জায়গায় পাচার হচ্ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এরপরে যারা পাচারকারী, যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে, তাদেরকে আইনের আওতায় এনে
কারাগারে হস্তান্তর করার কথাও রয়েছে। প্রিয় দর্শক, এ ধরনের মানব পাচারকারী, মাদক পাচারকারী, অপহরণকারী, ধর্ষণকারী, সন্ত্রাসী তাদেরকে যেন আমরা যেখানে পাই সেখান থেকে ধরে আইনের কাছে সুপর্দ করি। আমরা যেন যে কোনো আইন নিজের হাতে না নিয়ে তাদেরকে প্রশাসনের কাছেই হস্তান্তর করা আমাদের জন্য শুভনীয় কাজ। আমরা এই ধরনের কাজগুলি করতে পারি প্রতিনিয়ত, যেন অপরাধীরা কোনোভাবে পার পেতে না পারে, পার পেয়ে না যায়। অপরাধীদের বিচার আইনানুগভাবে করবে, অপরাধীদের বিচার হবে আইন মোতাবেক। অতএব আমরা যারা সাধারণ নাগরিক রয়েছি, আমরা যারা দেশের নাগরিক রয়েছি, সচেতন নাগরিক রয়েছি, আমরা চাইবো, আমরা চেষ্টা করে যাব অপরাধীরা যেন কোনোভাবে পার পেতে না পারে, অপরাধীরা যেন কোনোভাবে রেহাই পেতে না পারে, যেন অপরাধ আরো দিন দিন বৃদ্ধি করতে না পারে, সেই ব্যবস্থা আমাদেরকেই করতে হবে। আমাদেরকে রুখে দিতে হবে অপরাধীদের মূল শেকড়, যেখান থেকে উঠে এসেছে এই ধরনের বড় বড় মাফিয়া বা গডফাদার গুলো। তাদেরকে আমাদের খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে আইনের আওতায় সুপর্দ করতে হবে। নয়তো প্রশাসনকে খবর দিতে হবে। মুহূর্তেই প্রশাসন যেখানে থাকুক না কেন, প্রশাসনকে খবর দিলে তখন হয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে গিয়ে আটক করে তাদের বিহিত ব্যবস্থা নেবেন। আমাদের উচিত হচ্ছে এই কাজগুলো। আমরা যেন নিজেরাই আইন হাতে না নিই। আইন হাতে নেওয়া আমাদের জন্য অপরাধী হিসেবে সাব্যস্ত হবে। জনগণে যেন আইন হাতে নেয়, এটাই আমরা কামনা করতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মানব পাচার, মাদক পাচার, যে কোনো পাচার হোক, মাদক দ্রব্য, অপহরণ, মুক্তিপণ, চাঁদাবাজি, ধর্ষণ, খুন বা যে রাহাজানি হোক না কেন, যে অপরাধী হোক না কেন, তাদেরকে আমরা ধরে আইনের আওতায় দেব। আমরা যেন কাউকে নিজ হাতে তাদেরকে শাস্তি না দিয়ে তাদেরকে আইনের আওতায় দিলে হয়তো আমাদের জন্য সেটি ভালো, আমাদের জন্য শোভনীয়। আপনি আমি সচেতন হই, দেশ সুস্থ হোক। দেশ গড়ার জন্য যে প্রক্রিয়া চলমান রয়েছে সেভাবে আমরাও সহযোগিতা করি। আল্লাহ হাফেজ।